আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ঠিক না ভাই? ঠিক। আপন মানুষ চেনা বড্ড দায়। কোন মানুষগুলো আজকে মামলা করে, কোন মানুষগুলো স্টেজে বাধা দেয়, যেই মানুষগুলো আগে স্টেজের পাশে বসে ওয়াজ শুনতো আর বাহাবা দিত, সেই মানুষগুলো আবার এখন মামলা করে, সেই মানুষগুলো আবার এখন বাধা দেয়, সেই মানুষগুলো আবার নানান ভাবে হয়রানি করে। আহা, এই কি আমাদের ভালোবাসা ছিল? তার মানে হলো স্বার্থের টান পড়লে কেউ কারো আপন থাকে, কেউ কারো আপন থাকে। নওগাঁতে একই পরিবারের 4 জনকে খুন করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? একই পরিবারের 4 জন খুন। আহারে, স্বামী এবং স্ত্রী 2 জনকে জবাহ করা হয়েছে। তাদের সন্তান, একজনের বয়স 10, আরেকজনের বয়স 3 বছর। এই 2টা সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যতটুকু জানলাম পত্রিকায় এখন পর্যন্ত, সেটা হলো যার সন্তানকে হত্যা করেছে, যেই পুত্র এবং পুত্রবধূকে হত্যা করেছে, উনার 5 কন্যা 1 ছেলে সন্তান। 5 কন্যা 1 ছেলে সন্তান। কোন এক জামাতা অর্থ সম্পদ নিয়ে, জমি জায়গা নিয়ে ঝামেলা করে এই কাজটা করেছে বলে আপাতত ধারণা করছে। আহারে, যেই জমিনের জন্য 4টা, তার মানে তার বংশকে নির্বংশ করা হলো। যেহেতু একটাই ছিল ছেলে সন্তান, সেই সন্তানের আবার 2টা ছিল সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাকেই হত্যা করা হয়েছে। তার মানে এই মুরব্বীর বংশের বাতিটা নিভিয়ে দেয়া হলো। এখন আর এই মুরব্বীর নিজের পক্ষের কোনো নাতিপুতি থাকলো? যা আছে মেয়ে পক্ষের, তার মানে ওটা হলো অন্যদের নাতিপুতি। ঠিক না ভাই? ঠিক। এই নির্বংশ করা হলো কিসের জন্য? শুধুমাত্র জমিনের টানে, সম্পদের টানে, অর্থের টানে। আহারে, এই যদি হয় ভালোবাসা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, যা চিন্তা করো। আমার ভাইজান বললেন রাস্তায় ফোন চালাচ্ছেন, এই ফোনটাও পড়ে থাকবে, এই ফোনটাও তোমার না। অ্যাক্সিডেন্ট করে দেখো, তোমার ফোন কই চলে যাবে টের পাবা না। তুমি হাসপাতালে যাওয়ার আগে তোমার ফোন পাতালে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক। মানি ব্যাগটা থাকে না, বাইকটা থাকে না। বাইকটা এখন ওইভাবে হয়তো নেয় না, কিন্তু মানি ব্যাগ, ফোন, এগুলো, আর এই ভালোবাসার জিনিসগুলো থাকবে না। একটু 19 থেকে 20 হইলে প্রেমিকাও তো থাকে না, আর 18 থেকে 20 হইলে বউ থাকে না। 19 থেকে 20 হইলে প্রেমিকা থাকে না, আর 18 থেকে 20 হইলে বউও থাকে না, বউও চলে যায়। সেও চিন্তা করে তোমার ঘর করব কেন। সেদিন একজন দেখলাম ভিডিওই বলতেছে যে কালকে একটা জিনিস নিয়ে যাইতে কইছে, এটার দাম 50 টাকা, নিয়ে যাইতে পারি না। স্ত্রী 35 বছরের সংসার, কয় তোমার সাথে সংসার করা হবে না। 50 টাকার একটা জিনিস নিতে পারি নাই, তাই কয় তোমার সাথে সংসার করা হবে না। আরে, এখন এই যে আমার ভাইজান প্রধান অতিথি অনেক কথা বললেন, প্রেম বাড়ছে, পরকীয়া বাড়ছে, একে অপরের সাথে চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে। এগুলো হচ্ছে ফোনের কারণে শুধু? আপনার তাই মনে হয়? শুধু ফোনের কারণে নয়, এটা অতীতেও ছিল, কিন্তু ফোন একটু সহজ করে দিয়েছে। কি করে দিয়েছে? সহজ করে দিয়েছে। আগেও অপরাধ ছিল না এরকম না। যেমন আমার ভাইজান বললেন, প্রতি বছর যদি 2 জন করে মুসাল্লি হইতো, তাও 12তম মাহফিল 24 জন মুসাল্লি হয়ে যেত। ঠিক কিনা? তো 12 বছর এই মাহফিলটা হয় বলে হয়তো মসজিদে এখনো কিছু মুসাল্লি আছে, তা না হলে ওগুলোও বেরোয় যেত। কথা কয় না? ওগুলোও হয়তো পাওয়া যেত। কিছু তো অন্তত কাজ হয়। একদম কাজ হয় না এরকম না, আমাদের কিছু টাকা পয়সা হয়, আমরা কিছু খাইতে পারি। কথা কয় না? এই ওসিলায় বাদাম বিক্রেতারা, এই যে চটপটি কটকটি, ওরাও টার্গেটে থাকে হুজুরের কানে মাহফিল হবে, তাই না? ওদেরও কিছু বেচা কিনা হয়। প্রজেক্টর যে ভাড়া দেয়, এই ওসিলায় তার ভাড়াটা চলে। ওখানে একটা প্রজেক্টর লাগাই দিয়েছে, মা বোনদের কিছু পয়সা হয় না, কিছু তো রুজি হয়, কিছু তো হয়। আবার এই ওসিলায় প্রেমিকারে বলে বাদাম কিনে দিবা না, আইসেন। হ্যাঁ, মজা পাইলেন না? এই কথা না বললে তো আপনাদের মজা লাগে না। ঠিক না বে? ঠিক। এইগুলো আসলে বাস্তবতা। কি হুজুর? এগুলো বাস্তবতা। যাই হোক, জোয়ালা পাড়পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পাশেই বসা জনাব মোহাম্মদ আলী শেখ সাহেব, যিনি সভাপতি পাড়পাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, পড়ছি আমিন। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম পাড়। উনাকে কেন্দ্র করে পাড়পাড়া নাকি?
ও, এটা পাড় ওনার পদবী, পদবী, আলহামদুলিল্লাহ। না আমি পাড়া তো। তো যাই হোক, সহকারী অধ্যাপক ডিআরএমএম ইউনাইটেড আইডিয়াল কলেজ সাতক্ষীরা। এছাড়া বিশেষ বক্তার আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ শামীম রেজা সিদ্দিকী হাফিজাউল্লাহ, যিনি দারুণ আলোচনা করছিলেন আপনাদের মাঝে। পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, যিনি আরবি প্রভাষক, নাংলা পিএস জে ফাজিল মাদ্রাসা। এছাড়া স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আপনারা না থাকলে মাহফিলটা সুন্দর হতো। আমার পাশে দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা, যাদের এখনো এনার্জি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না। অনেক মুরব্বী আছে, জানা যায় যে বক্তৃতা যদি লম্বা হয়, মুরব্বী দেখা যায় আস্তে করে বসে পড়েছে। অনেক জানাজায় আমি খেয়াল করে দেখি। আর এখন তো জানাজাগুলো হয়ে গেছে রাজনৈতিক মঞ্চের আড্ডাখানা, ঠিক না ঠিক? যে যেই দলের সেই দলের নেতারা আসে, এসে যা মন চায় বক্তৃতা দিতে থাকে। জানা যায় বক্তৃতা দেওয়া, এটা আমি ব্যক্তিগতভাবে অসমর্থন করি। এমনকি আমার ওসিয়তের মধ্যে এটাও যে আমার জানা যায় ওই সব বক্তৃতা দেওয়া যাবে না। আমার জানাজায় আসবে, টাইম মতো দাঁড়াবে, জানাজা পড়ে চলে যাবে। জানাজায় এসে যারা বলে যে আমাদের কবির বিন সামাদ তার ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হলো, ও সারা জীবন প্রত্যাশা করি যে কবে মারবে, কথা কয় না। অতিথি যদি ভুল বলি বললেন যে ভুল বলছে। সারা জীবন যে শত্রুতা করিছে, হ্যাঁ এসে ওখানে বলে যে তার চলে যাওয়াতে আমাদের অপূরণীয় ক্ষতি হইল। তোর ক্ষতি তো তার ভালো হইলো, রাস্তা ক্লিয়ার হইল, তুমি এসে এনে পাম মারো। আমার লাশ নিয়ে এই ধান্দাবাজি, এই ভণ্ডামি করতে দেবো না, কথা ঠিক আছে তো? আপনারাও পারলে এগুলো ওসিয়ত করবেন। ওসিয়ত পালন করা পরিবারের জন্য হক। 4টা হক রেখে যায়। কয়টা? 4টা। 1 নম্বর হক হলো অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা। আপনি কোন আত্মীয় ঢাকায় থাকে, কোন আত্মীয় আমেরিকায় থাকে, তার আসার জন্য বসে থাকা, এটা হকের মধ্যে পড়ে না। অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা, এটাই হলো 1 নম্বর হক। 2 নম্বর হলো যদি তার কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়ত পূরণ করা। এই জন্য ওসিয়তের মধ্যে রেখে দেবেন যে আমার জানাজায় কোনো বক্তৃতা চলবে না, টাইম মতো জানাজা দিবা, কবরতে দিবা। সামনে বসায়, সামনে লাশ নিয়েতে এত গল্প, এত কথা কিসের? হেদায়েত সারা জীবন আজ করে হয়নি, তো জানাজায় ওই 5 মিনিটে কি এর হেদায়েত হবে, কথা কয় না। এনে সেই মাগরিব থেকে আসর থেকে ওয়াজ চলতেছে, তাই মসজিদে ঢুকতে পারলাম না। ওই জানাজায় দাঁড় করে তুমি 20 মিনিট কথা বলি, সব হেদায়েত করি মসজিদে ধুয়ে দেওয়া। ও জানাজা পড়ি পরে 4 দোকানে বসবে, ঠিক না ভাই? ঠিক। তাইলে 2 নম্বর ওসিয়াত করা, 3 নম্বর ওসিয়াত পালন করা। 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেটা আদায় করে দিয়া, আর সে যদি টাকা পায় তাও সেটা দিয়ে দিয়া, ঠিক আছে তো বাবা? খালি সভাপতি সাহেব মরে গেলি কয় পরিবার থেকে আমরা বলছি যদি ওনার কাছে কেউ টাকা পান জানাবেন, আমরা শোধ করে দেবো। তা উনি যে 20 জনের কাছে পাবে ওইটা কিটা কবে? বরং বলতে হবে আমার আব্বা যার কাছে টাকা পাবেন দিয়ে যাবেন, না হলে বলে ঠ্যাং ভেঙে দেবো, ঠিক আছে তো? কারণ উনি তো চলে গেলেন, উনার পরিবার যদি এই টাকাটা মাফ না করে দেয়, জানলেও না মাফও করলো না, আপনি তো পরকালে ধরা খেয়ে যাবেন। বোঝেন না মনে হয়? পরকালে তো ধরা খেয়ে যাবেন আপনি। আর উনার কাছে যারা পাবে 1 বছর পরে হলো, 5 বছর পরে হলো, উনার পরিবার আছে, শোধ করতে পারবে, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, এই জন্য ওইটা গুরুত্বপূর্ণ বেশি। তাইলে ঋণ শোধ করা, উনি পাইলে সেটাও দিবেন, উনি না পাইলে উনার কাছে পাইলে সেটাও নিবেন, কোনো অসুবিধা নেই। 4 নম্বর হলো যে সম্পদ রেখে যাবে সব ছেলিগের নামে লিখে দিয়া মেয়েদের বঞ্চিত করা। হ্যাঁ, ও ভুল বলেছি, এটা ভুল হয়েছে, ঠিক। এটা কি হয়েছে? মূলত তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির সুষম বন্টন করা, যার যে হক তার পৌঁছে দেয়া। যদি ছেলে সন্তান না থাকে, ভাতিজিরা ভাগ্নিরা পাইলে হ্যাঁ এদেরকে দিয়ে দিয়া। হ্যাঁ, মনে থাকবে? না বউ পক্ষের লোক খুব বাড়াবাড়ি করে না, এরকম আছে না নাই? যেমনে তার শরীক, যেমনে অংশ আল্লাহ প্রদত্ত বিধি, সেই বিধি অনুযায়ী দিয়ে দেয়া, মনে থাকবে এটা? তাইলে এই 4টা কাজ করতে হবে। যাই হোক ভাইয়েরা আমার, তো আমি বলছিলাম এই মাহফিলে আপনারা হলেন প্রধান আকর্ষণ। আপনারা না থাকলে এই মাহফিল সুন্দর হতো। আমার দাঁড়ানো ভাইরা আছে, এটাও আকর্ষণ। তারা ওখানে দাঁড়ায় না থাকলে মনে হতো যে না কি হচ্ছে, সামনে কয়জন বসে আছে,
এটা আরো ভালো, কোনো অসুবিধা নেই। একটা মাহফিলে কেউ বসবে, কেউ দাঁড়ায় থাকবে, কেউ স্টেজে থাকবে, কেউ সামনে থাকবে, কেউ মাইকের ওই কাছে থাকবে, কেউ প্রজেক্টরে থাকবে। এটাই মাহফিলের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন। পড়ছি আমিন। পর্দার অন্তরালে মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? তিনি অন্য কোনো প্রাণী করে পাঠালে আমরা আজকে এই মাহফিলে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। এখন যদি কোনো শিয়ালের একটু মন চাই ওয়াজ শুনে আসি, ওই এনে আসলে আপনারা তার ডেলা না মেরে থাকবেন? বলেন তো। একটা শিয়াল, একটা কুত্তার যদি মনে হয় যে যাই দেখি একটু মাহফিল ঘুরে আসি, এখানে ঢুকলেই তো বেরো 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 বেরো, কথা কয় না? তার মানে আপনার অন্য সকল প্রাণী, এগুলো তো আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? এগুলো কিন্তু ওদেরকেও আপনি চাইলে কোনো কষ্ট দিতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা